যারা আন্দোলন করছেন শিক্ষকরা, তারা সিংহভাগই সরকারপন্থী। তাহলে তারা আন্দোলনে যান কেন? এক। দুই, আন্দোলনে তারা গেছেন এই জন্যেই যে দেয়ালে পিঠ থেকে গেছে তাদের। কারণ একজন শিক্ষক এতদিন বিশ্ববিদ্যালয়ে চাকরি করবার পরে প্রত্যয় স্কিমের অধীনে 10 লাখ টাকা নিয়ে যাবার কথা আর কি। তো 10 লাখ টাকায় চাকরি জীবনের শেষে কি হয় তা আমরা জানি। এখন 10 লাখ টাকায় চিকিৎসাও হবে না, একটা ঘরের খুঁটিও কেনা যাবে না, অ্যাপার্টমেন্ট তো কিনতে হবে তাকে। তো আমিও চাকরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি চাকরি শুরু করেছিলাম 1970-এ। তখন উপাচার্য ছিলেন বিচারপতি আবুল সাঈদ চৌধুরী। তিনি প্রয়াত, পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বে অনতিক্রম্য এমন মানুষ উপাচার্য ছিলেন। পাকিস্তানি আমলেও, বাংলাদেশ আমলে তা ধসে গেছে। যাকে কথা বাড়াবো না ওদিকে। তো তিনি আমাকে মূল বেতন 375 টাকার সঙ্গে 25 টাকা ইনক্রিমেন্ট 6টি দিয়েছিলেন, যাতে আমি সরকারি চাকরি না করি। যে আমার সরকারি চাকরি করলে আমি এডিসি জেনারেল হতাম বা রেভিনিউ হতাম, তাতে যে বেতন পেতাম তার সাথে বেশি বেতন তিনি দিয়েছিলেন। যাকে আমি সরকারি চাকরি কোনোদিনই করব না, এমন একটা প্রতিজ্ঞা ছিল নিজের কাছে। কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন, তাকে দেখেছি যে উঠতে বসতে সারা জীবন ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার করতেন। এটা আমি পারবো না, আজও পারেনি জীবনে। প্রোটোকলটাই ওরকম, অন্যরকম প্রোটোকল ছিল তাদের। এই ঠিকই আছে, যাকে। তো এখন আমার প্রশ্ন, একটি বাংলা পত্রিকায় অনুপুঙ্খ তথ্য উপাত্ত দিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়েছে যে আগের স্কিমে শিক্ষকরা বেশি পেতেন, এখনকার স্কিমে, প্রত্যয় স্কিমে অনেক কম পাবেন। এটা দেখিয়েছে, সেটা আমার কাছে আছে, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে দেখিয়েছেন। তো সেই জন্য তারা আন্দোলন করছেন। তবে আন্দোলনের পদ্ধতি প্রক্রিয়া নিয়ে আমার একটু দ্বিমত আছে। কি হলে ভালো হতো, কি হলে ভালো হতো? ভালো হতো, একটা কথা হচ্ছে যে ক্লাস পরীক্ষা বর্জন না করা, সেগুলো চালু রেখেই কাজ করা উচিত ছিল। কিন্তু মুশকিলটা হলো, যেমন বুনো ওল তেমনি বাঘাতে তোল, সমস্যাটা হয়ে গেছে আমার ওখানে। আর একটা সবচেয়ে বড় সমস্যা, 72-এর পর থেকে এই যাবৎ সব সরকারের, আপনি আরেকটি সমস্যার কথা, কোটা সমস্যার কথা বলেছেন, আমরা একটু পরে আসবো। কারণটা হচ্ছে এই যে জনপ্রশাসনে আজকাল একটি কথা বলা হয় স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। কথাটা মানে হচ্ছে, আমি যতটুকু পড়েছি, মানে হচ্ছে যে কোনো নীতি পদক্ষেপ গ্রহণ করবার আগে সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে নেবেন, সেল করবেন আর কি, যে বিপণন করবেন তারা। তারপর তাদের মতামতের ভিত্তিতে সেই পদক্ষেপ নীতি গ্রহণ করবেন। কিন্তু শিক্ষকরা তো স্যার আসলে তাদের বক্তব্য জানিয়েছে, সরকারের পক্ষ থেকে যদি কোনো সাড়া পাওয়া না যায়, তখন আন্দোলন ব্যতীত বা যে প্রক্রিয়া আন্দোলন হচ্ছে এর বাইরে কি কোনো উপায় আর থাকে না? এখন কথা হচ্ছে না, ওটা তো পড়ে যাচ্ছে। আমার কথা হলো, সরকার প্রত্যয় স্কিম করবার আগেই শিক্ষকদের বেলায় যা যা প্রযোজ্য সেটি সম্পর্কে মতামত নেওয়া উচিত ছিল। আচ্ছা, সেটা করেনি, সেটা হয়নি। আচ্ছা, আর গতকাল যখন আমি কথা বলছি, গতকাল শিক্ষকদের সঙ্গে সরকারের 2 মন্ত্রীর কথা হবার কথা ছিল, তা হয়নি। অর্থাৎ সরকার পক্ষ থেকে নীরবতা অবলম্বন করা হচ্ছে, এটি আমি ভালো মনে করছি না। এই জন্যে এই যে নীরবতাকে বিশেষ কোনো কিছু নির্দেশ করছে না, এটা নির্দেশ এখনো পর্যন্ত কিছুই আমি আগ বাড়িয়ে ধারণা করতে চাই না আমি। কিন্তু কথাটা হচ্ছে, সরকার যদি মনে করে যে তারা যা করেছে সেটাই চূড়ান্ত, এটা ঠিক না। কথাটা হচ্ছে ভক্স পপুলি
ভক্স দেই, জনতার মত স্রষ্টার মত, এটা মনে রাখতে হবে। কেনিয়ার দৃষ্টান্ত দেখতে হবে আমাদের, যে কেনিয়ায় কি হচ্ছে। আজও এই অনুষ্ঠানে আসবার আগে আল জাজিরাতে আমি কেনিয়া দেখে আসলাম। তো সেই জন্যে আমি মনে করি সরকারের পরিচালনা পদ্ধতি মধ্যে একটু ত্রুটি রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ।